এরকম লোহার রডের মতো এরকম বড়, এতটুকু হবে একটা অস্ত্র। এটা চতুর্দিকে লোহার কাটার মতো চতুর্দিকে, শুধু ধরার মতো একটা স্টিকের মতো এই জায়গাটা আছে, আর পুরো জায়গাটা হচ্ছে লোহা দিয়ে, চতুর্দিকে লোহা। এটা একটা দেখলাম। তারপরে হরর থ্রিলার মুভিতে যেগুলো দেখি, সাইকো থ্রিলার মুভিগুলোতে যেগুলো টর্চার সেলগুলোতে যেইগুলো ইউজ করা হয়, মানে আমি বাংলাদেশে কোনোদিন চিন্তা করি না যে এরকম কোনো অস্ত্র বা এরকম কিছু আছে। এমন টাইপের কিছু প্লাস বা কাটার, যেগুলো দিয়ে নখ কাটা হয়, নখ তুলে ফেলা হয়, জিব্বা তুলে ফেলা হয়, চোখ তুলে ফেলা হয়, বিভিন্ন রকমের, মানে এভাবে রাখছে একটা জায়গার মধ্যে। এটা মানে আমার চোখের সামনে রাখছে আর কি। এগুলা 20 থেকে 25টা হবে। মানে এই অস্ত্র আমি আমার জন্মের পরে কোনোদিন দেখি নাই। হুম। একজন আসছে আমার জমটুপি পরাইতে, আরেকজন বলতেছে হাতে হাত কড়া লাগাও। আমাকে একবার বলতেছে একজন যে আপনাকে বিভিন্ন কেসে ফাঁসানো হবে, আপনাকে আজকে এই ধরনের একটা কেসে আসছেন আপনি, আপনাকে আরেকটা কেসে নিয়ে যাওয়া হবে। তো বলছি এগুলো আমরা রেগুলার করি, রেগুলার করে বিভিন্ন নামে বেনামে বিভিন্নভাবে ওনাদেরকে ফাঁসায়। ইভেন আমি এটাও বুঝতে পারছি যখন আমাকে বললো যে আমাকে ড্রেসলেস করা হবে, ল্যাংটা করতে বলছে, যে ক্যামেরা দিয়ে শ্যুট করবে। বলছে নায়িকার অভাব নেই আমাদের কাছে, নায়িকা আপনার সাথে এখন আমরা লাইভ করব, আপনার সাথে যা কিছু এগুলো রেকর্ড হবে। তো আমি যতটুকু বুঝলাম ওনাদের সব রকমের তাদের প্রিপারেশন থাকে এবং আছে, এবং ওই জায়গাটাতে কত হাজার মানুষ, হাজার না হোক কয়েকটা সেল আছে, এটা আমি নিশ্চিত, কারণ ওনারা আমাকে বলছে যে এটা হচ্ছে আপনার প্রথম ধাপ, আমাদের এরকম 12-13টা আরও ধাপ আছে।